যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন পড়ো, দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। আর যারা শ্রবণ করবে কোরআনের তেলাওয়াত, তারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক কিনা বলেন? যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, মনোযোগ দিয়ে শোনো, নীরব থাকো, তাহলে তোমাদের উপর রহম করা হবে। এখন আমিও তেলাওয়াত করি, ইমাম সাহেব, আমি তো ইমামতি করি, ঠিক না? এখন আমার পিছনে আরেকজন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম পরে, তাহলে কি পরিস্থিতি হবে? রসুলের যুগে রসুলও পড়েন, সাহাবিও পড়েন, দুইজনে পড়া শুরু করে দিয়েছে। বললেন, রসুল বললেন ওই সাহাবিকে ডেকে, আরে তুমি কি আমার সাথে নামাজের মধ্যে ঝগড়া শুরু করছো কিনা? নামাজের মধ্যে কি আমার সাথে ঝগড়া লাগাইছো? যখন ইমাম সাহেব তেলাওয়াত করে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, আর নীরবতা যখন পালন করে নীরব থাকো, তাহলেই আল্লাহর রহমত তুমি পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, অর্থাৎ যার ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, আলাদা কিরাতের কোনো প্রয়োজন নাই। এটা হলো হানাফি মাযহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হানাফি মাযহাব কোনো বানানো মাযহাব নয়। হানাফি মাযহাব হলো ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 জন লোকের একটা বোর্ড ছিল, কোরআন হাদিসকে সামনে রেখে মাসালা চয়ন করা হয়েছে, মাসালা বানানো হয়েছে। ব্যক্তি যদি 17 জন সাহাবীর সাথে মুলাকাত হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা এমন এক ব্যক্তি, তার বড় ব্যবসা ছিল কাপড়ের, বিশাল বড় ব্যবসা। এই ব্যবসা করতে গিয়ে তার যে কামলা ছিল, যে কাজ করতো, কর্মচারী ছিল, তাকে বলল, দেখো এই কাপড়ের মধ্যে একটু ফাটা আছে, এই কাপড়ের মধ্যে একটু সমস্যা আছে, কেউ যদি কাপড় কিনতে আসে অবশ্যই বলে দিবা এই কাপড়ের মধ্যে এই দোষ আছে, এই কাপড়ের মধ্যে এই সমস্যা আছে। কিন্তু কর্মচারী খেয়াল করে নাই, বেখিয়ালে পুরা এরকম একটা থান মানুষের কাছে, খরিদ্দারের কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি দেওয়ার কারণে হযরত নোমান ইবনে সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, দেখলেন যে থানটা বিক্রি হয়ে গেছে। বলছে, তুমি কি দোস্তটি বর্ণনা করেছিল? বলছে, না, করি নাই। বলতেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরা দোকানের যত কাপড় চোপড় ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাধারণ কোনো মানুষ নয়। ওই ইমাম আবু হানিফার আমরা মাসলাকের অনুসারী, আমরা ইমাম আবু হানিফাকে মানি বলতে, ইমাম আবু হানিফা কোরআন হাদিস থেকে যা কিছু নির্বাচিত করেছেন সেটাকে আমরা মানি, ঠিক কিনা বলেন? এই জন্য হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সব মাযহাবই কি সহি, ঠিক কিনা বলেন? সব মাযহাবই কি সহি আছে। সুতরাং যে কোনো মাযহাবকে যদি কেউ মানে, তাহলেই সে হেদায়েত পেয়ে যাবে, ঠিক কিনা? সে সঠিক পথে থাকবে। যেরকম সাহাবায়ে কেরামকে মানা, সাহাবায়ে কেরামের দোস্তুটি বর্ণনা করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকাতুল্লাহ। সুতরাং তোমরা যে কোনো সাহাবী, আমার সারক্ষ সাহাবী, যে কোনো সাহাবীকে তোমরা যদি অনুকরণ করো, তাহলে তোমরা অবশ্যই তোমরা মুক্তি পেয়ে যাবে। মা আমার চোখের মধ্যে লাগিয়ে দিয়েছিল, সেটাকে ভর করেই আমি সব জায়গায় চলি। সেই জায়গায় যে জায়গায় তাকাই, সেই জায়গায় আমি আমার আল্লাহকে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মরহুম ইকবাল বলেছিলেন, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सोबा कर चुका है इम्तिहान हमारा। এই জন্য বাতিলের সাথে আমরা লড়াই করে টিকে আসি, ঠিক কিনা বলেন? আমরা আজ থেকে 1400 বছর পূর্বেও লড়াই করেছিলাম, এখনো লড়াই করছি, আগামী দিনেও আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, লড়াই করব কোন আলোকে? আমার মধ্যে যদি কোরআনের আলো থাকে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা
ويضع به آخرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দ্বারা কারুর মর্যাদা বাড়িয়ে দেন, আবার কোরআনের কারণে কারুর মর্যাদা কমিয়ে দেন। ঠিক কিনা বলেন? এই যে তাকরিম নামক একটা ছেলে আন্তর্জাতিকভাবে বিশ্বজয়ী হাফেজ, হ্যাঁ, মার্কাজুল ফয়জুল কোরআনের যে ছাত্র, তাকরিমকে সবাই চিনে, অথচ এক সাধারণ পরিবারের সন্তান। ঠিক কিনা বলেন? তার বাবা একটি কওমি মাদ্রাসার একজন শিক্ষক, এক উস্তাদ, কিন্তু এই তাকরিম কোরআনে কারীমের কারণে জিরো থেকে হিরোতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সৌদির বাদশা যাদেরকে বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়ার জন্য সুযোগ দেন, তাদের মধ্য থেকে ওই সমস্ত হাফেজ যারা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে, তাদের জন্য এই ব্যবস্থাপনা। সবাই জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। अब तुम जलीलो खार हुए तारके कुरआन होकर। ও মুসলমানেরা কান পেতে শোনো, ওই জামানায় মুসলমানেরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। এর একমাত্র কারণ ছিল কোরআন অনুযায়ী তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনটাকে সাজিয়েছিল। ঠিক কিনা বলেন? আবার ওই মুসলমান তারা আজকে এরকম নিচে নেমে গেছে, তারা আজকে মার খায়, সারা দুনিয়ার কোনায় কোনায় আজকে মুসলমানদের রক্ত ঝরে। এর একমাত্র কারণ হলো মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে রিয়াজুল জান্নাহ মহিলা মাদ্রাসা এই যে ইন্তজাম করেছে আমাদের বাচ্চাদেরকে আলোকিত মানুষ বানানোর জন্য। ঠিক কিনা? আলোকিত মানুষ যদি বানাতে হয় তাহলে এই সমস্ত মাদ্রাসায় আমাদের ছাত্রদেরকে ভর্তি করতে হবে। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে হাফেজ কোরআন যারা হবে তাদেরকে বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বলবেন, ও হাফেজ সাহেব, তুমি পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে ওই জায়গাটাই হবে তোমার হলো তোমার আখিরি মঞ্জিল, আখিরি স্থান। এই জন্য হাফেজ সাহেবরা যে 6666 তালা বিশিষ্ট যে জান্নাত পাবে, এর কারণ হলো তারা যে তেলাওয়াত করবে, যে কয়টি আয়াত তেলাওয়াত করতে পারবে, ওই কয়েকটি আয়াত বিশিষ্ট জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে কিনা? হ্যাঁ, কারা কারা বানাবেন দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ তাকবীর। ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে। মাশাআল্লাহ, আপনাদের জজবা আছে, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ঝামেলা হচ্ছে। আল্লাহ তাআলা যেন দ্রুত আমাদের এই বিদ্যুতের ইন্তজাম করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ব্যবস্থাপনার মালিককে বলেন, ক্ষমতার মালিককে, জমিনের মালিককে, আলো দেওয়ার মালিককে, হ্যাঁ, খাওয়ানোর মালিককে। কিন্তু দেখা যায় কিছু মানুষ পীর সাহেবের দরবারেও যায়। ঠিক কিনা? শুধু যায় তা না, পীর সাহেবকে সেজদা করে, আবার মাজারে গিয়ে সেজদা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। যে সেজদার একমাত্র লায়েক উপযুক্ত হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু দেখা যায় হ্যাঁ পীর সাহেবের পায়ে সেজদা মারতেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। তাফসীরে জালালাইনের মধ্যে আয়াতের তাফসীর করতে গিয়ে
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ওয়াবুদু রাব্বাকুম এর অর্থ হলো ওয়াহিদুল্লাহ, অর্থাৎ আল্লাহকে এক হিসাবে জানো এবং আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়। আর আরেকটি বিষয়, সেজদা আল্লাহ যদি কাউকে দিতে বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি নারীদেরকে বলতাম তোমরা যেন স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আমি আল্লাহ বলছি যে স্বামীর পায়ে সেজদা করাও কি নেই, জায়েজ নাই। এই জন্য প্রিয় ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই কলিজার টুকরা সন্তান যারা আছে তাদেরকে মাদ্রাসায় পড়ান, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে মাদ্রাসায় পড়ান। আপনি যদি হাফেজ আলেম বানাতে পারেন ভালো, নাও যদি বানাতে পারেন, এই শৈশবে তাদের অন্তরের মধ্যে যে আল্লাহর কালাম ঢুকিয়ে দিলেন, এই কালাম ঢুকিয়ে দেওয়ার কারণে সে যদি কলেজও যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, তাহলে সে জায়গা থেকে কি তৈরি হবে বলেন, আল্লামা ইকবাল তৈরি হবে, ঠিক কিনা? ওই জায়গা থেকে সত্যিকার মানুষ তৈরি হবে, ওই জায়গা থেকে ভালো মানুষ তৈরি হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, ও মা বোনেরা, তোমরা হলো খাদিজার উত্তরসূরি, তোমরা হলো আয়েশার উত্তরসূরি, তোমরা হলো এরকম ভাবে বড় বড় আল্লাহর প্রিয় বান্দি যারা আছে তাদের উত্তরসূরি। তারা যদি পারে তোমরা কেন পারবে না, ঠিক কিনা? তারা যদি পারে তোমরা কেন পারবে না? ইসলামের দ্বিতীয় যে মহিলা, তার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একাধারে হাফিজা ছিলেন, একাধারে আলেমা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, মুফতিয়া ছিলেন। বড় 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 সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সে হাদিস শিখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পারিবারিক যত মাসআলা মাসাইল আছে সবগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তারা পাইতেন, কারণ রাসূলের ঘরের খবর তো আর অন্য কেউ সহজে জানতে পারত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঘরের যত মাসালা মাসাইল আছে সব কিছু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন, মানুষের মধ্যে প্রচার করেছেন। আমার প্রিয় ভাইরা, এই যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে পাঠাইলেন, এই কোরআন আসমান কি করতে পারে নাই, বহন করতে পারে নাই, জমিন বহন করতে পারে নাই, পাহাড় পর্বত বহন করতে পারে নাই, কিন্তু এই কোরআনকে বহন করেছে কে? মানুষ। কে করেছে? মানুষ। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন, এই আমানত আমি আসমানের উপর রাখতে চেয়েছিলাম, জমিনের উপর রাখতে চেয়েছিলাম, পাহাড় পর্বতের উপর রাখতে চাইছিলাম, কিন্তু তারা অস্বীকার করলো, গ্রহণ করলো মানুষ। আমানত দ্বারা উদ্দেশ্য হলো আল কুওয়াতুল ইরাদিয়া। আল কুওয়াতুল ইরাদিয়া অর্থাৎ ইচ্ছা শক্তিকে বলা হয় আমানত। এটা কোরআনও হতে পারে, এটা বিবাহ শাদী হতে পারে, এটা ইসলাম হতে পারে। আমানত যেটা আমরা সাধারণ বলি সে আমানতও হতে পারে। ভোটও একটা আমানত, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ভোটও কিন্তু একটা আমানত। শুধু আমানত নয়, ভোট হলো একটা সাক্ষী, ঠিক কিনা? সুতরাং যোগ্য সৎ যোগ্য ব্যক্তিকে দেখে, দিনদার পরহেজগার হাক্কানি আলেম বুজুর্গ দেখে তাদেরকে কি করতে হবে? সিল মারা, তাদের পক্ষে সমর্থন দেওয়া, এটা জরুরি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, তোমাদের কাছে যে আমানত দিয়েছি, এই আমানতটা তোমরা যথাযথভাবে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায়া দাও। হ্যাঁ, যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায়া দাও। আমি যদি ভোট ও জায়গায় দেই, সে যদি দুর্নীতি করে, মাস্তানি করে, সাদাবাজি করে, উল্টাপাল্টা করে, তার গুনাহ আমার উপর আসবে নাকি, ঠিক কিনা বলেন? আর যদি সে ভালো কাজ করে সেটাও আমি পাবো। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের কি করলো, উদ্বোধন করলো, মাদ্রাসা কায়েম করে দিয়ে গেল, মসজিদ কায়েম করে দিয়ে গেল,
মসজিদ প্রতিষ্ঠিত করলো, বলতেছে এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মসজিদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কবরের মধ্যে তার সওয়াব পৌঁছতে থাকবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর মন্দ কাজের যদি সূচনা করে, সিনেমার হল কায়েম করে দিয়ে গেল, হ্যাঁ, সিনেমা হল কায়েম করে দিল, সকল প্রকার খারাপ খুন খারাপি হয়, মদের আড্ডাখানা বার সৃষ্টি করে দিয়ে গেল। বলতেছে এই ধরনের কারবার যদি করে এবং এখানে যদি মানুষ যায়, তাহলে তার গুনাহ তার উপর বর্তাবে, ঠিক কিনা? এখন তার বাংলাদেশের সিনেমার হলও তেমন নাই, সব বন্ধ হয়ে গেছে। হাতে হাতে সিনেমা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? হাতে হাতে সিনেমার হল দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো মোবাইল। এই মোবাইল, টাচ মোবাইল, এটা দেখবেন যারা মোবাইল তৈরি করে, সকল আলহামদুলিল্লাহ, সকল বলে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম নারীদের যে শিক্ষা, এই শিক্ষা শুধু পুরুষরা শিক্ষা করবে তা নয়, নারীদেরও শিক্ষা দেওয়া দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আদর্শ সন্তান যদি গঠন করতে হয়, তাহলে আদর্শ মায়ের প্রয়োজন। আদর্শ মা ছাড়া আদর্শ সন্তান, আদর্শ জাতি কোনোদিন গঠন হবে না। এই জন্য একজন দার্শনিক বলেছেন, তোমরা কিছু ভালো মা, আদর্শ মা আমাকে উপহার দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আদর্শ মা তৈরি করতে হলে তাদেরকে তো মাদ্রাসায় দিন শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি ভারতীয় সমস্ত চ্যানেলের সামনে বসায় দেই আমরা, তাহলে কি শুরু হবে বলেন? ওখান থেকে কি তৈরি হবে? ডিপ জল, রামবাবু তৈরি হবে, এ রাম আর মাম তৈরি হবে। এখান থেকে কি হবে না? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক তৈরি হবে না। এখান থেকে আহমদ শফি তৈরি হবে না। এখান থেকে হুসাইন আহমদ মাদানী তৈরি হবে না। এখান থেকে শাহ আশরাফ আলী থানভী তৈরি হবে না। আশরাফ আলী থানভী যদি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই আলেমদের সাথে সম্পর্ক লাগবে কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। তুমি পারলে আলেম হও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হইতে পারো, আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আর যদি তাও না হতে পারো, তাহলে আলেমের সাহায্যকারী হয়ে যাও, চতুর্থ ব্যক্তি হয় না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আলেমদের সাথে মহব্বত রাখা। আলেমরা হলো ইসলামের ফাউন্ডেশন। আলেম আছে দেখে ইসলাম আছে, ঠিক কিনা? আলেম যদি না থাকতো, ইসলাম থাকতো না। মসজিদ মাদ্রাসা না থাকলে ইসলাম থাকতো না, ঠিক কিনা বলেন? মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, এই ভারতবর্ষে 750 বছর পর্যন্ত ইসলামের রাষ্ট্র চলেছে, কিন্তু ইসলামের কোনো নিদর্শন আর বাকি নাই, ঠিক কিনা? শুধু ওই কুতুব মিনার, হ্যাঁ, ওই শুধু কুতুব মিনার আর ওই যে দারুল উলুম দেওবন্দ আর আপনার তাজমহল ছাড়া আর মুসলমানদের কোনো স্মৃতি সেখানে নাই। বরং ভারত সরকার এইগুলোকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, ঠিক কিনা বলেন? মসজিদ ভেঙে তো চুরমার করে দিয়েছে, মাদ্রাসা ভেঙে চুরমার করে দিচ্ছে, তারপরেও আবার পার্শ্ববর্তী দেশের লোকদেরকেও তারা শান্তিতে থাকতে দিতে চায় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর যদি কেউ চোখ রাঙায়, তার চোখকে উপড়ে ফেলানো হবে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের পক্ষে আছি। আমাদের সাহায্যকারী কে বলেন? আল্লাহ। ইন্ডিয়া আমাদের সাহায্য করবে না, আমেরিকা আমাদের সাহায্য করবে না, আমাদের সাহায্যকারী কে বলেন? আল্লাহ। আল্লাহর উপর আমরা যদি ভরসা রাখি, আল্লাহই আমাদের ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ বলছেন, দুনিয়ার মধ্যে যত চতুষ্পদ প্রাণী আছে, যারা হেঁটে হেঁটে চলে, যত মানুষ হোক আর এরকম গবাদি পশু হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা। সে কোথায় থাকবে, কোথায় খাবে, এই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ
একটা সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বাপ ছিলেন একজন ব্যবসায়ী, ধনী মানুষ। আর থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন মেধাবী মানুষ। লোকজন বলল, আপনার ছেলেকে এরকম মাদ্রাসায় দিয়েছেন, এখানে দিলে তো আর ভালো কিছু করতে পারবে না। আপনার সন্তানের যে মেধা, যে যোগ্যতা, যে অ্যাক্টিভিটিস, একে যদি আপনি ব্যারিস্টার বানাতেন তাহলে অনেক ভালো হতো। মাওলানা থানভীর পিতা যেহেতু আলেমদের সাথে ওঠা বসা করেছিলেন, এই জন্য তিনি বলেছিলেন, আমার সন্তানকে এমন এক শিক্ষা, এমন এক এলেম আমি শিক্ষা দিচ্ছি, যারা ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, যারা এরকম দুনিয়াদার হবে, আমার ছেলের জুতা তারা সিধা করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা তো সহজে বলা যায় না যদি আলেমদের সাথে ওঠা বসা না থাকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি। আল্লাহওয়ালাদের সাথে যদি মহব্বত না থাকে, সন্তানও আল্লাহওয়ালা হতে পারে না। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, বান্দারে আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করো, আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখো। আমার প্রিয় ভাইরা, যে জিনিসের কাছে মানুষ যায় ওই জিনিসের আসর মানুষের মধ্যে পড়ে, ঠিক কিনা বলেন? খুশবুর ওয়ালার কাছে যদি কেউ যায় তাহলে আতর খুশবুর একটা সেন্ট তার মধ্যে লাগে, ঠিক কিনা বলেন? আর এরকম হাফর দিয়ে যারা কি করে, কুমার যারা আছে তাদের কাছে যায়, দাঁড়ায় থাকে, ওর ময়লা ধুলাবালি তার গা লেগে গাটা অপরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তালেহ কুনাত। আয় বেরাদার দূর বস আজ यार बदतर बुआद मारे बाज। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য যুবকদেরকে বলে, ও যুবক, বিবাহ করার আগে আল্লাহওয়ালা দেখে, নামাজি পরহেজগার দেখে তুমি মেয়েটাকে বিবাহ করো। তার চেহারা, তার ডেকোরেশন দেখে তুমি শুধু বিবাহ করো না, তুমি যদি আল্লাহওয়ালা নেককার পরহেজগার ধার্মিক মেয়েকে তুমি যদি বিবাহ করো, ওই জায়গা থেকে আল্লাহওয়ালা নেককার সন্তান তৈরি হবে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা বলি যে আমার সন্তানটা তো বেআওয়ারা হয়ে গেল, আমার সন্তানটা তো আমার কথা শোনে না। কারণ কি? আপনার ছেলে কথা শুনবে কেমনে? আপনার স্ত্রী যখন আপনার তরফ থেকে যে বাচ্চা তার পেটে এসেছে, ওই পেটে থাকা অবস্থায় সিনেমা দেখেছে। কি দেখেছে? সিনেমার হলে বসে বসে দেখেছে। তারপর কি করে, জি বাংলা না, জি বাংলা। তারপর আর কি কি আছে, স্টার জলসা দেখছে, ভারতীয় স্টার জলসা। তাহলে ওখান থেকে কি তৈরি হবে বলেন? ওখান থেকে তো শাহরুখ খান তৈরি হবে, ঠিক কিনা? ওখান থেকে হুসাইন আহমদ মাদানি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য যতটুকু ভালো আছে এটা ইমাম সাহেবের কারণে, আলেম ওলামাদের কারণে, পীর বুজুর্গদের কারণে, ভালো মানুষদের কারণে। ভালো মানুষদের সাথে যদি ওঠা বসা না থাকতো, এতটুকুও থাকতো না। এই জন্য মা বোনদের বলতে চাই, ছেলের গার্জিয়ানকে বলতে চাই, মেয়ের গার্জিয়ানকে, অভিভাবকদের বলতে চাই, ছেলেকে যদি আলেম বানাইতে চান, আলেমদের সাথে মোহাব্বত রাখা লাগবে। ছেলেকে যদি হাফেজ বানাইতে চান, হাফেজ সাহেবের সাথে বেয়াদবি করা যাবে না। বরং আল্লাহওয়ালারা বলেন, কেউ যদি আলেমদেরকে দাওয়াত করে খাওয়ায়, মোহাব্বত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পরিবার থেকে, ওই ফ্যামিলি থেকে অবশ্যই হক্কানি আলেমের সিলসিলা জারি করে দিবে। দেওবন্দ মাদ্রাসার পাশে একজন লোক ছিলেন, সবজি বিক্রেতা, কিন্তু হালাল রিজিক খাইতেন। ওখানে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি সহ দেওবন্দের ওলামায়ে কেরাম তার বাড়িতে মাঝে মধ্যেই দাওয়াত খাইতেন। উনিও দাওয়াত দিত মাঝে মধ্যে, টাকা গোছায়া ওই কি করতেন, দাওয়াতের ব্যবস্থা করতেন। কাসেম হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতুবি বলেন, ওই বাড়িতে আমি যখন দাওয়াত খাইতাম,
দাওয়াত খাওয়ার পর 1 মাস পর্যন্ত 40 দিন পর্যন্ত আমার অন্তরে আমি একটা নূরের অনুভব করতাম। আর সাদার টাকা যদি খায় কি করে, জিনা ব্যভিচার করা, তারপরে বার মদের বার কি করেছে ব্যবস্থা করেছে, এইগুলো যদি খায় তাহলে পরে ওখান থেকে তো ওইগুলোই তৈরি হবে, ঠিক কিনা? ওইগুলো থেকে তৈরি হবে। পরিষ্কার বলতে চাই, এই আমাদের ঢাকা মিরপুরের মধ্যে বিভিন্ন জায়গা মদের বার আছে কিনা বলেন? ওই শালিতে এক মদের বার আছে, বহুদিন যাবত তাদেরকে আলেম ওলামারা বুঝাইতেছে, তারা এই মদের বারকে উঠানোর ব্যাপারে এখনো যথাযথ ব্যবস্থা করছে না। আজকের এই সেমিনার থেকে, আজকের আওয়াজ মাহফিল থেকে শাহালি থানার মদের বার, যে সমস্ত জায়গায় মদের বার আছে তাদেরকে আহ্বান জানাবো, দ্রুত এই মদের যে সমস্ত আড্ডাখানা আছে এগুলো বন্ধ করেন। হ্যাঁ, তা না হলে তৌহিদি জনতা যে কি করবে এটা বুঝতে পারবেন, ঠিক কিনা? হ্যাঁ, তখন কিন্তু আপনারা তৌহিদি জনতাকে কি করতে পারবেন না, দোষারোপ করতে পারবেন না। আমার প্রিয় ভাইরা, তা আমি বলতেছিলাম এই কোরআনে কারীম যদি আমরা পড়ি তাহলে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআনা বিহারফিন মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন আলিফ লাম মিম, এটা একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের সূরাতুল বাকারা খুলে আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখে দেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন দেখলে সওয়াব, এরকম কি চোখ দিয়ে দেখলে সওয়াব, বুকে লাগালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, তাফসীর করলে এটার সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ঘটনা আছে যে এক মানুষ এরকম ভাবে এক এলাকা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে তারপরে জানাজার একটা ব্যবস্থা হয়েছে, জানাজার একটা ব্যবস্থা। কিন্তু কে জানাজা পড়াবে? এলাকায় জানাজা পড়ানোর জন্য কোনো মানুষ ছিল না, ঠিক কিনা? জানাজা পড়ার কোনো লোক ছিল না। তখন ওই যে লোকটা সরকারি অফিসার, তাকে বললো যে উনি আমার সরকারি অফিসার, ঠিক আছে, মাথায় টুপি, তারপরে পাঞ্জাবি পায়জামা পরে সরকারি কি কাজকর্ম করে। তো বললো যে ভাই, আমাদের এলাকায় তো আলেম নাই, হাফেজ নাই, মাওলানা মুফতি নাই, কারি সাহেব নাই, আপনি একটু মেহেরবানি করে কি আমাদের এই জানাজাটা পড়ায় দেন। বাস উনি পড়ায় দিছে। পড়া দেওয়ার পরে তারপরে কি করছে, দাফন কাফনও করছে। এরপরে অফিসে যখন গেছে, অফিসে যায় পকেট খুঁজে দেখে যে তার আইডি কার্ডটা হারায় গেছে, আইডি কার্ডটা আর পায় না। তখন সে আবার সাইকেল চালায়, আবার আস্তে আস্তে বলছে যে ভাই, এই অবস্থা, আমার আইডি কার্ড ছাড়া আমার চাকরিও থাকবে না। আমার আইডি কার্ড আছে, চাকরি আছে, আইডি কার্ড নেই তো চাকরিও নাই। সুতরাং আপনারা একটু ওই কবরটার মধ্যে হয়তো যখন আমি লাশ রাখতে গিয়েছি, লাশ রাখতে গিয়ে হয়তো এই আইডি কার্ডটা পড়ে গেছে, একটু কবরটা খুললে ভালো হয়। আলেম আমাদেরকে জিজ্ঞাসা করে এটা খুলতে গেছে, খুলতে যাওয়ার পরে দেখে যে শুধু এই কবরের মধ্যে আলো আর আলো, নূর আর নূর, নূরানি এক আভা ওই জায়গায় দেখতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূরানি অবস্থা দেখে ওই লোকটা যে মারা গেছে তার পরিবারকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনার এই স্বামী বা আপনাদের এই লোকটা কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরটা নূর দ্বারা ভরে দিয়েছেন? যে তেমন কিছুই করে না, তবে দেখতাম সে বেচারা ভালো কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু প্রতিদিন সকালবেলায় এই আল্লাহর কালামের উপর হাত দিয়ে দিয়ে পড়তো। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে করে পড়তো আর কাঁদতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আমি তো ভালো করে আল্লাহর কালাম, তোমার কালাম পড়তে পারি না, কিন্তু তোমার কালামের মহব্বত, আজমত আমার ভিতরে পোড়াপুরি আছে। ও মাওলায়ে পাক, মেহেরবানি করে আমাকে তুমি আল্লাহ ওয়ালাদের কাতারে শামিল করে না। এই যে একটা আমল করেছে, এই আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি বানায় দিয়েছেন, তার কবরটাকে আলোকিত বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ খাত্তাব,
তার 8টি ছেলে ছিল। কয়টা ছেলে? 8টি ছেলে। 8টি ছেলের মধ্যে ওমর একটা ছেলে। সবাই উট চড়াইতে যেত, বলা যাবে না, কথা বলে চুপচাপ থাকতে হবে। ওস্তাদ, হ্যাঁ, আলেমরা যখন কথা বলবে তখন চুপচাপ থাকতে হবে, জানলো এটা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এটা হলো তরিকা। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছি যে এরকম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ 24 লক্ষ হাজার বর্গ মাইলের দুনিয়ার অর্ধ জাহানের শাসন দান করলেন, তখন হযরত ওমর উট নিয়ে মাঝে মধ্যে মরুভূমির মধ্যে যাইতেন আর আফসোস করতেন, হ্যাঁ আমার বাপের 8টি সন্তান ছিল, হ্যাঁ 8টি সন্তান সবাই উট চড়ায়া উটের পেট ভরে নিয়ে বাসায় ফিরতো, কিন্তু আমি এমন এক অকর্ম সন্তান ছিলাম, আমার উটের পেটটাও আমি ভরাতে পারতাম না। এই কারণে আমার বাপ আমার প্রতি নারাজ হতো আর বলতো, এক অযোগ্য সন্তান আমার এই ওমর, হ্যাঁ, যে কিছুই পারে না। কিন্তু আল্লাহর নবীর সোহবতে আর কোরআনে কারীম শিখার কারণে, আল্লাহর নবীর জুতা সিধা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে আজকে অর্ধ জাহানের বাদশা বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে তো রাখাল বানাইছিল, উটের রাখাল, আর এখন মানুষের রাখাল বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজি ওমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, কবি ফারুক বলেছেন, আজি ওমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝালে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ, ওসর মধুর অনামাদি মাঠে ফলাবে ফসল যারা, দিগ দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিছে সর্বহারা। ঠিক কিনা? আজকে বাংলাদেশে যখন সংসদ থেকে হ্যাঁ এরকম বিল পাস হয়, ওই বিল পাস করলে এমপি সাহেব আগে নিজের জন্য আগে বরাদ্দ দেয় আগে, ঠিক কিনা? আগে বরাদ্দ নিজের জন্য, তারপরে কি করে জনগণের জন্য বরাদ্দ। কারণ কি, এমপি সাহেব তো নির্বাচনের আগে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে, এখন ওই টাকা তো আগে উঠাইতে হবে তাকে। আর চাকরি নেওয়ার সময়ও হ্যাঁ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি নিয়েছে, আগে বলে যে আগে আমার টাকাটা উঠাই, তারপরে জনগণের খেদমত, ঠিক কিনা? আগে নিজের খেদমতটা করে নিই ঠিক মতো। হ্যাঁ, এই খেদমত করতে করতে বাংলাদেশের 12টা বাজায় ফেলাইছে। কি করছে? সুতরাং সোনার বাংলাদেশ দেখেছি, রূপালী বাংলাদেশ দেখেছি, আগামী দিনে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, কোরআন যদি ইখলাসের সাথে কোরআনের এই এলেম, হ্যাঁ আসমানি এলেমকে যদি আমরা আল্লাহর জন্য শিখি, তাহলে আল্লাহ আমাদের দাম বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, রাসূলের এক সাহাবী ছিলেন, বিখ্যাত কারি ছিলেন, নাম ছিল তার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ উবাই ইবনে কাব এত চমৎকার তেলাওয়াত করতেন, আল্লাহর নবী উবাই ইবনে কাবকে বললেন, উবাই ইবনে কাব আমাকে একটু আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সাহেবে কোরআন, আপনার উপর কোরআন নাজিল হয়, আর উবাই ইবনে কাব আপনাকে তেলাওয়াত শোনাবে, এটা কেমন কথা? বলছে আল্লাহ তাআলা বলছেন উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। উবাই ইবনে কাব বলে, আল্লাহ কি আমার নামটাও বলেছেন নাকি? বলছে হ্যাঁ, আমার নাম বলে। বলছে উবাই ইবনে কাবের জীবনটা ধন্য হয়ে গেছে নবীজির সোহবতের কারণে, যে আল্লাহ তাআলা উবাই ইবনে কাবের কাছে নবীকে কোরআন শোনার জন্য নির্দেশ দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন নিজের তেলাওয়াত করা আর কি করা, মাঝে মধ্যে কারোর কাছ থেকে কোরআনের তেলাওয়াত শ্রবণ করা অত্যন্ত জরুরি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য কোরআন যখন তেলাওয়াত করব তখন কিছু আদব আছে কিনা? হ্যাঁ, কোরআনের আদব আছে যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, পড়ো দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। আর যারা শ্রবণ করবে কোরআনের তেলাওয়াত, তারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক কিনা বলেন? যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু
وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, মনোযোগ দিয়ে শোনো, নীরব থাকো, তাহলে তোমাদের উপর রহম করা হবে। এখন আমিও তেলাওয়াত করি, ইমাম সাহেব আমি তো ইমামতি করি, ঠিক না? এখন আমার পিছনে আরেকজন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম পরে, তাহলে কি পরিস্থিতি হবে? রসুলের যুগে রসুলও পড়েন, সাহাবিও পড়েন, দুইজনে পড়া শুরু করে দিয়েছে। বললেন, রসুল বললেন ওই সাহাবিকে ডেকে, আরে তুমি কি আমার সাথে নামাজের মধ্যে ঝগড়া শুরু করছে কিনা? নামাজের মধ্যে কি আমার সাথে ঝগড়া লাগাইছো? যখন ইমাম সাহেব তেলাওয়াত করে তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, আর নীরবতা যখন পালন করে নীরব থাকো, তাহলেই আল্লাহর রহমত তুমি পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি লাহু কিরাআ, অর্থাৎ যার ইমাম আছে, ইমামের কেরাতই তার কেরাত, আলাদা কেরাতের কোনো প্রয়োজন নাই। এটা হলো হানাফি মাযহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হানাফি মাযহাব কোনো বানানো মাযহাব নয়। হানাফি মাযহাব হলো ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 জন লোকের একটা বোর্ড ছিল, কোরআন হাদিসকে সামনে রেখে মাসালা চয়ন করা হয়েছে, মাসালা বানানো হয়েছে। ব্যক্তি যদি 17 জন সাহাবীর সাথে মুলাকাত হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা এমন এক ব্যক্তি, তার বড় ব্যবসা ছিল কাপড়ের, বিশাল বড় ব্যবসা। এই ব্যবসা করতে গিয়ে তার যে কামলা ছিল, যে কাজ করতো, কর্মচারী ছিল, তাকে বলল, দেখো এই কাপড়ের মধ্যে একটু ফাটা আছে, এই কাপড়ের মধ্যে একটু সমস্যা আছে, কেউ যদি কাপড় কিনতে আসে অবশ্যই বলে দিবা এই কাপড়ের মধ্যে এই দোষ আছে, এই কাপড়ের মধ্যে এই সমস্যা আছে। কিন্তু কর্মচারী খেয়াল করে নাই, বেখিয়ালে পুরা এরকম একটা থান মানুষের কাছে, খরিদ্দারের কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার কারণে হযরত নোমান ইবনে সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, দেখলেন যে থানটা বিক্রি হয়ে গেছে। বলছে, তুমি কি দোস্তটি বর্ণনা করেছিল? বলছে, না করি নাই। বলতেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পুরা দোকানের যত কাপড় চোপড় ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা সাধারণ কোনো মানুষ নয়। ওই ইমাম আবু হানিফার আমরা মাসলাকের অনুসারী, আমরা ইমাম আবু হানিফাকে মানি বলতে, ইমাম আবু হানিফা কোরআন হাদিস থেকে যা কিছু নির্বাচিত করেছেন সেটাকে আমরা মানি, ঠিক কিনা বলেন? এই জন্য হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব সব মাযহাবই কি সহি, ঠিক কিনা বলেন? সব মাযহাবই কি সহি আছে। সুতরাং যে কোনো মাযহাবকে যদি কেউ মানে তাহলেই সে হেদায়েত পেয়ে যাবে, ঠিক কিনা? সে সঠিক পথে থাকবে। যেরকম সাহাবায়ে কেরামকে মানা, সাহাবায়ে কেরামের দোস্তুটি বর্ণনা করা যাবে না, তাদের সমালোচনা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকাতুল্লাহ। সুতরাং তোমরা যে কোনো সাহাবী, আমার স্বরক্ষ সাহাবী, যে কোনো সাহাবীকে তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই তোমরা মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, একটা তাকবীর দিতে হবে। হ্যাঁ, আমাদের 6 নম্বর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, হ্যাঁ, হযরত মাওলানা আবুল কালাম সাহেব আসতেছেন। সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আবুল কালাম সাহেবের আগমন, মাওলানা আবুল কালাম সাহেবের আগমন, মাশাআল্লাহ। এই সমস্ত বড় বড় আলেমদের চেহারা দেখলেও কি আল্লাহ তাআলা কি সওয়াব দান করেন, ঠিক কিনা বলেন? আজকে তো আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করা হয় যে আলেমরা তো তাবলিগে যায় না, আলেমরা এই করে না ওই করে না। আর আলেমরা তো তাবলিগে যারা যায় ওই লোক বানায়, ঠিক কিনা? আলেমরা তো তাবলিগে মুবাল্লিগ বানায়, আলেমরা তো মুজাহিদ তৈরি করে। সুতরাং আলেমদের সাথে অন্যদের তুলনা করা যাবে না। সুতরাং আলেমদের সমালোচনা করা যাবে, আলেম হওয়া যাবে না। আলেম হতে গেলে 12 বছর কি করতে হবে? ডাল খাইতে হবে মিয়া, কষ্ট করতে হবে। এই জন্য অভিভাবক যারা আসছে তাদের পরিষ্কার বলতে চাই, মাদ্রাসায় দিলে দেখবেন কয়েকদিন পরে জ্বর হয়েছে, পাতলা পায়খানা, এই সমস্যা ওই সমস্যা। স্কুলে দিলে কোনো সমস্যাই নাই, কিন্তু এটা তার পরীক্ষা, ঠিক কিনা? এটা পরীক্ষা করা হচ্ছে তার অভিভাবককে। সুতরাং এই অভিভাবক যদি কি হয়,
আল্লাহর উপর ভরসা করে তার সন্তানকে মাদ্রাসায় পড়ালেখার মধ্যে কি রাখে, জারি রাখে, এর মধ্যে যদি তার লেখাপড়া চালিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন এক মর্যাদা দিবেন যে কিয়ামতের দিন বাপ মায়ের মাথায় নূরের টুপি পরায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল বড় নূরের মুকুট দেখে কিয়ামতের ময়দানে সবাই বলবে এটা কে, এত বড় মর্যাদার অধিকারী কোন ব্যক্তি? তো বলবে এটা হাফেজ সাহেবের বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলছেন, মান ক্বারা আল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি এবং আবু দাউদের মধ্যে হাদিস আছে যে কোরআন পড়লো, কোরআনের হেফজ করলো, কোরআনের হালালকে হালাল জানলো, কোরআনের হারামকে হারাম জানলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ওই পরিবারের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে ওই হাফেজ সাহেব জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আলেম যারা আছে তাদের আনলিমিটেড নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেমদেরকে যারা দাওয়াত খাওয়াইছে, আলেমদেরকে যারা চা খাওয়াইছে, আলেমদেরকে মহব্বত করছে, হাদিয়া দিয়েছে, এমন ব্যক্তিরাও আলেমদের পিছনে লাইন লাগাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে ফেরেশতারা বাইন্ধে একবারে হাত পা ইয়ে করে জোড়ায় জাহান্নামের দিকে ফেলানোর জন্য নিয়ে যায়। আল্লাহ বলেন, ওই ফেরেশতা দেখ, জিজ্ঞেস কর ওই যে বান্দা যাকে প্যাকেট করে জাহান্নামে ফেলানোর জন্য চেষ্টা করা হচ্ছে, এর কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জিজ্ঞেস করে আলেমের সাথে সম্পর্ক ছিল? বলছে না, ছিল না তো। বলছে হ্যাঁ, আলেমের সাথে সম্পর্ক ছিল, তোমার এক বন্ধু ছিল যার সম্পর্ক আলেমের সাথে ছিল। বলছে ঠিক আছে, হাবিবুল হাবিবি হাবিবুল, বন্ধুর বন্ধু বন্ধু হয়, সুতরাং এই উসিলাটাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করা যাবে? জোরে করে বলেন, করা যাবে কিনা? হ্যাঁ, করে দিন, করলে কপাল নষ্ট হয়ে যাবে। বিগত সরকারের যারা পতন হয়েছে, যেদিন থেকে আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, সেদিন থেকে আমার অন্তর সাক্ষী দিয়েছে তাদের পতন কাছাকাছি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখন আবার নতুন করে শুরু করতে চাচ্ছে। ঠিক কিনা? পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আলেম ওলামাদেরকে গ্রেফতার করার পূর্বে একটু খেয়াল করতে হবে, তদন্ত করতে হবে। অন্যায়ভাবে কোনো আলেমকে যদি গ্রেফতার করা হয়, বাংলাদেশের তৌহিদি জনতা ব্যবস্থা নেবে। ঠিক কিনা বলে? সুতরাং বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাইতে পারে, আবার নামাইতে পারে। ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সবাই সাবধান। যারা আগামী দিনে আসতেছেন তারা হুঁশিয়ার থাকবেন, আর যারা আছেন তারা হুঁশিয়ার থাকেন, যেন কি দেশটা ভালো থাকে। ইসলামের জন্য, কোরআনের পক্ষে, দেশ জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইনসাফের পক্ষে ও শরীফ ওসমান হাদির মতো আমাদেরকে গর্জে উঠতে হবে। ঠিক কিনা বলেন? বাঁচি তো বাঁচবো, আর না হলে শাহাদাতের মৃত্যুবরণ করবো। ঠিক কিনা বলেন? টিপু সুলতান বলেছিল যে 1000 বছর শ্রীগালের মতো বেঁচে থাকার থেকে এক মুহূর্ত সিংহের মতো গর্জন দিয়ে বেঁচে থাকা এটা আমাদের জন্য উত্তম। ঠিক কিনা বলেন? সুতরাং শরীফ ওসমান পরিষ্কার করে দিয়ে গেছে আমাদের সামনে বিপ্লবের রাস্তা। ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন। আমি আজকে দেখলাম পাকিস্তান থেকে এক লোক আসছে, তার কবর জিয়ারত করতেছে। রাত 10টার সময় তার কবর জিয়ারত হয়, রাত 12টার সময় তার কবর জিয়ারত হয়, সকাল থেকে জিয়ারত হয়, নামাজ পড়ে তার জিয়ারত হয়। শরীফ ওসমান দুনিয়া থেকে বিদায় হয়ে চির অম্লান হয়ে আছে। ঠিক কিনা বলেন? আমি চাই এই যে যুবক যারা সামনে আছে, এক একজন শরীফ ওসমান হাদি হবে। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য শরীফ হাদির মতো জীবন বিলিয়ে দিবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আবার বয়ান এখানেই শেষ করছি। রাহ গয়া রসমে আজা রোহে বেলালি ন রহি, ফলসফা রাহ গয়া তলকিন গজালি ন রহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।